শ্বশুরবাড়ির লোকজন কোনোদিন বৌমাদের কাছে আপন হয় না। তারা কোনোদিনও আপন বৌমাকে মনে করে বিয়ে দিয়ে তো ছেলের একটা দাসীবাদী নিয়ে এসেছি, একটা রোবট নিয়ে এসেছি, যখন যেটা বলবো তখন সেটা শুনবে, যখন যেটা বলবো সেটা করে জানো দেবে। তো, একটা প্রবাদ কথা আছে, শ্বশুরবাড়িতে যদি বর ভালো হয় তবে কিন্তু সেই সংসারে একটা মেয়ে থাকতে পারে টিকে আর পড়ে। যদি তার বর আর ঘর দুটোই খারাপ হয় তাহলে তার মতন অভাগিনী ভাগ্যহীন পৃথিবীতে মনে হয় বর বর এমন হওয়া উচিত যে কোনোদিন মায়ের কথাও শুনে চলবে না আর বউয়ের কথাও শুনে চলবে না, তার যেটা ঠিক মনে হবে সেটা আর করাই শাশুড়ি শাশুড়ি মা এমন হওয়া উচিত যে ছেলেকে বড় করে বিয়ে দিয়ে দিয়েছে মানে ছেলে যে তার হয়ে গেছে, সে একদমই মায়ের না। কথা শুনেও তার চলতে হবে আর বউয়ের কথা শুনেও চলতে হবে। তুমি জন্ম দিয়েছো বলে তুমি সবসময় যা বলবে তাই শুনতে সে হবে। যে একটা অন্য বাড়ির মেয়েকে ভালোবেসে এখানে নিয়ে আসলো সবার থেকে আলাদা করে, গুণের খেসাতকে দেবে। বৌমারা না শুধু শ্বশুরবাড়িতে খেতে আসে না, সুখের সংসার করে সবাইকে নিয়ে চলবে, আনন্দ ফিরবে, সেগুলোর জন্য আসে। কারণ সে 25 বছর যখন তার বাবার বাড়িতে ছিল তার বাবার কোনোদিন অভাব হয়নি তার মেয়েটাকে খেতে দেওয়া। জানি আজকে আমার কথাগুলো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে, তবে আমি বাস্তব কথাগুলোই বলি। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করো আর সবার সাথে শেয়ার করো। অনেক ভালো।